দলীয় লোকজন ভালো ভালো পদ পাবে, কারণ তাদের সাথে একটা অ্যালাইন হয় বা একটা কোঅর্ডিনেশনের সুযোগ হয়। এইরকম একটা যুক্তিতে যখন দলীয় লোকজনগুলো গুরুত্বপূর্ণ পদে পায়, তখন আমার মনে পড়ে যে ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগ ছিল, ওবায়দুল কাদের তিনি বলতেন সব কাউয়া হাইব্রিড ফার্মের মুরগি সবাই এসে ঢুকছে দলে। আমি জিজ্ঞাসা করতাম যে কেন তারা আসলে ঢোকে, নিশ্চয়ই কোনো বেনিফিট পায় বলে। এমনকি বিভিন্ন দল থেকেও নাকি সেখানে গিয়ে গিয়ে ঢুকছিল এবং আসলে হচ্ছিল তাই। এরকম ঘটনা বিএনপির ঘটবে না তো? সব কাউয়া হাইব্রিডগুলো বিএনপিতে এসে ঢুকবে না তো? না, এখন পর্যন্ত যদি হয়নি যোগ্য লোকটির, আপনি ডক্টর খলিলুর রহমানের কথা বলছিলেন। দেখেন, খলিলুর রহমানকে কিন্তু আমরা অপসারণও চেয়েছিলাম, আপনার মনে থাকার হুম কথা। কিন্তু এখন আমরা তাকে কি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছি না? হুম হুম। কারণ কি, বিএনপির যে আপনার ফরেন পলিসি, যে আপনার এতদিন বাংলাদেশের ফরেন পলিসি ছিল ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান। এটা ছিল বাংলাদেশের ফরেন পলিসি। এখন কিন্তু আমরা সেখান থেকে সরে এসেছি। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থটা আগে দেখতে হবে। এখন খলিলুর রহমান সাহেবের যে ফরেন পলিসি তিনি বিশ্বাস করতেন, সেই পুরনো মান্দাত্তা আমাদের ফরেন পলিসি, আমরা তখন সেটা তার সাথে একমত হইনি। আমাদের যে এখন যে ফরেন পলিসি, নিশ্চয়ই তিনি আমাদের এই ফরেন পলিসির সাথে একমত হয়েছেন, সেজন্য আমরা তাকে দিয়েছি, তাই না? তা অর্থাৎ ডক্টর জাহেদ তিনি কি আমাদের দল করতেন? আমরা যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি আমরা মনে করি, সেই সমস্ত পলিসির সাথে তার মতামতের এক হয়েছে। অর্থাৎ আপনি সবাইকে দলীয়ভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, এটা হুম। এক দলের মধ্যে যখন আপনার না, যেমন দলের ডাক্তার জাহেদের একটা একটা মানে সেটির একটা যৌক্তিকতা থাকতে পারে যে তিনি আপনাদের বিভিন্ন কর্মসূচির পক্ষে কথা বলেছেন, যুক্তি গুলো স্থাপন করতে পেরেছেন, মানে এটিকে যৌক্তিকভাবে প্রেজেন্ট করতে পেরেছেন, এটি একটা। আবার আমাদের বিভিন্ন প্রোগ্রামে, আমাদের বিভিন্ন পলিসির বাইরেও তিনি কথা বলেছেন, হুম। তাই না? সবসময় যে আমাদের কথা তিনি লেটার টু লেটার বলবেন তা না। বক্তব্য হলো, আমরা যে পলিসিতে দেশটাকে ডেভেলপমেন্ট করতে চাই, আমাদের আমাদের সেখানে 31 আসলে দফা। ডক্টর খলিলুরের সাথে অ্যালাইনমেন্টটা হলো কখন? কখন হলো আসলে? কারণ আপনারা তো। জি। ওই যে আমি বললাম যে আমাদের যে ফরেন পলিসি, হ্যাঁ। এই ফরেন পলিসির সাথে খলিলুর রহমানের যে ফরেন পলিসি ছিল, ডক্টর ইউনূসের যে ফরেন পলিসি ছিল, তার ব্যক্তিগত, তিনি একজন এই পররাষ্ট্র নীতিতে তিনি খুব দক্ষ লোক, তিনি তিনি যে ফরেন পলিসিতে বিশ্বাস করতেন, সেটা আমরা মানতাম না। আমাদের সাথে যখন ঐক্যবদ্ধ হলো, কখন আমাদের হলো এই আমাদের জিনিসটা, হলো কখন ওই আমাদের ঐক্যবদ্ধ ফরেন হওয়াটা? পলিসি মানলেন। এখানে ঠিক দিনক্ষণ তো আর আপনাকে বলা যাবে না, যে বলতে হবে যে আমার সেটা কি সেই থিওরি। লন্ডন বৈঠক থেকে হলো? না না না, সেটা আপনি বললে ভুল হবে। কারণ আমার যে থিওরি, আমি যে থিওরিতে দেশটা চালাতে চাই, আপনি হয়তো সেই থিওরিতে দেশটা চালাতে চান, হুম আপনিও হুম। দেশের উন্নতি চান, আমিও চাই। কিন্তু আপনার থিওরি একরকম, আমার থিওরি একরকম। আমি যেহেতু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, সুতরাং আমি আমার থিওরিটা অ্যাপ্লাই করব। এই থিওরিটা যখন আপনি আত্মস্থ করবেন এবং আপনি সমর্থন জানাবেন, তখন আপনাকে আমার টিমে আমি কাজে লাগাবোই, এটাই স্বাভাবিক। জি, নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু সেই আত্মস্থ করা বা সমর্থন জানানোর ঘটনাটা নির্বাচনের আগে ঘটলে তো সেটি একটা বায়াসড বিষয় হয়ে যায়। সেটির অভিযোগ করছে এখন জামায়াতে ইসলামী, মানে বিরোধী দল যারা আছেন তারা এটি নিয়ে অভিযোগ করছেন যে এই আসলে তো এমনটি হবার কথা না যে। না, অভিযোগ তো থাকবেই। হ্যাঁ। অভিযোগ থাকবেই, অভিযোগের খণ্ডন তো আমি করলামই, যে আমরা তো নির্বাচনের আগে তার পদত্যাগ দাবি করেছিলাম, করেছিলাম না? হুম। আমি বললাম যে কোন সত্ত্বে, যে আমাদের ফরেন পলিসির সাথে তার ফরেন ভিউজ জি। এক ছিল না। যখন তিনি আমাদের সমর্থন জানালেন যে হ্যাঁ, আপনার ফরেন পলিসি ঠিক আছে, আপনার ভিউজ এভাবে এভাবে পালন করা যায়, তখন আমরা তাকে কাজে লাগালাম। জি। এটা একটা পূর্ণ প্রশ্ন যে কখন থেকে আসলে সমর্থন বা এই ঐক্যবদ্ধ হওয়ার ঘটনাটি কখন থেকে? কারণ ঠিক তিনি ফ্ল্যাগওয়ালা গাড়িতে এসে আবার ফ্ল্যাগওয়ালা গাড়িতেই ফিরলেন আর কি। মাঝখানে তো কোনো সময়ের ব্রেক দেখা গেল না। ফলে এই প্রশ্নটা মানুষ করছে যে কখন থেকে সেই ঐক্যবদ্ধ হওয়ার ঘটনাটি ঘটলো? প্রশ্ন থাকবেই, উত্তর তো এটাই হবে যে আমার নীতির সাথে আপনার নীতির যখন মতের মিল হবে, তাই না? পৃথিবীতে আপনার এই যে আপনি দেখেন যে যারা স্বাধীনতা বিরোধী, তারা কি বাংলাদেশে এখন রাজনীতি করছে না? করছে বিরোধী দলে। করছে না। হুম। তাহলে আমি তো বললাম যে আ- আপনার কাল, সময়, প্রেক্ষাপট অনেক কিছু বদলে দেয়। নিশ্চয়ই। কিন্তু অনেক আমার কিছু আসলে আমাদের বক্তব্য মাথার যে উপর দিয়ে যায় আমাদের, তো। না না না, আমাদের বক্তব্য হলো যে বিএনপি আপনার যতবার দেখবেন আপনি ক্ষমতায় এসেছে, জনবান্ধব কিছু কাজ করেছে। এই এই আলোচনা আপনি তোলেননি, তারপর এই জন্য আমি স্টপ রাখলাম। কিন্তু আমাদের দেশকে ডেভেলপমেন্টের জন্য, দেশের ফরেন পলিসি, দেশের ইকোনমিক পলিসি, এই সমস্ত পলিসির সাথে যদি আপনি দ্বিমত করেন, তখন তো আপনাকে আমার টিমে রাখবো না, তাই না? আমরা সেজন্য পদত্যাগও দাবি করেছিলাম। এখন
দেখা যাচ্ছে যে আমাদের ফরেন পলিসিকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই, যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থটা আমরা দেখবো, যেমন আমাদের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজ তিনি বলেছেন যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে বাংলাদেশ। আমরা এই ধরনের নেতৃত্ব দেখতে চাই। নিশ্চয়ই আমাদের এই কথার সাথে তিনিও, বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী, তিনিও ঐক্যমত হয়েছেন, তা না হলে তো আমাদের টিমে আমরা নিতাম না। জি, নিশ্চয়ই।